বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ অগস্ট মাসের 20 তারিখ, মঙ্গলবার 2024। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 23 ডিগ্রি সেলসিয়াস। অনেকেই জানতে চান আমি লন্ডনের কোথায় থাকি। এই যে দেখতে পাচ্ছেন এখন যে তাজ সলিসিটর পপলারে, এটার আশেপাশেই আমার বসবাস। এখন আমি যাচ্ছি গ্রিন স্ট্রিট। আজও গ্রিন স্ট্রিট যাচ্ছি এজন্য যে ওখানে স্বর্ণের দোকানে যাব। কিছু গুরুত্বপূর্ণ স্বর্ণের দোকানে কাজ আছে। গুরুত্বপূর্ণ বলতে কিছু গোল্ড বিক্রি করতে চাচ্ছি। এই মুহূর্তে খুব অর্থের প্রয়োজন, তো সেই অর্থের প্রয়োজনটা মেকআপ করার জন্য নিজের কাছে যে কিছু গোল্ড আছে, বরং অন্য কারো কাছে না চেয়ে এটাই ছাড়িয়ে দিয়ে আপাতত সমস্যার সমাধান ঘটাই, পরেরটা পরে দেখা যাবে। অনেকেই আবার জানতে চাইতে পারেন যে কি কারণে হঠাৎ করে আমার অর্থের প্রয়োজন। আসলে আমি যে ব্রাডফোর্ড শহরে লিডসের পাশে ম্যানচেস্টারের কাছে বাড়ি কিনেছি, সেই বাড়িতে জরুরি ভিত্তিতে কিছু কাজ করাতে হবে। সেই কাজের অর্থ জোগাতেই আজ গ্রিন স্ট্রিট স্বর্ণ বিক্রি করতে যাচ্ছি। 115 বাসের জন্য অপেক্ষা করছি। বাস চলে এসেছে। দোতলা বাসের দোতলাতেই উঠে পড়লাম এবং একবারে সামনের সিটে বসে পড়েছি। দোতলা বাসে বসে জার্নি করে যেতে যেতে আপনাদের সাথে চিন্তা করছি যে কিছু কথা বলে নেই, তবে কতটা বলা যাবে ঠিক জানি না। বাংলাদেশে গত কয়েক মাস ধরেই যে চলমান অবস্থা আছে, অস্থিরতা বিরাজ করছে, এটি আমাদের সকলেরই জানা। শুধু বাংলাদেশে যারা আছেন তাদের মধ্যে এটি সীমাবদ্ধ নয়, বাংলাদেশের বাহিরেও যারা আছেন, বসবাস করছেন, তারাও এ বিষয়ে অবগত আছেন। চরম উত্তেজনামূলক পরিস্থিতির কিছুটা কয়েকদিন ধরে অবসান ঘটেছে। যাই হোক, আজ যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হলো যে বাংলাদেশ থেকে আমার এক আত্মীয় ফোন করেছিলেন। তো ফোনে বেশ কয়েক মিনিট কথা হলো। কথার সারবস্তুটা ছিল এই যে ওই পরিবারের মেয়ের বিয়ে ঠিক হয়েছিল বেশ কয়েক মাস আগেই, কিন্তু দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিয়েটা পিছিয়ে গিয়েছিল। এখন নতুন করে আবার যেহেতু দেশের পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়েছে, এজন্য বিয়ের সেই কাজটা সম্পন্ন করার জন্য উভয় পক্ষ আবার বসার চিন্তা করছে। কিন্তু উভয় পক্ষ বসবার আগেই ঘটে গিয়েছে আরেকটি অঘটন। এবার বিয়ের কনে অর্থাৎ পাত্রী নিজেই তার পরিবারকে সাফ সোজা জানিয়ে দিলেন যে তিনি বিয়ে করতে চাচ্ছেন না, তিনি এই বিয়েতে রাজি নন। কারণ হলো এই পাত্রের অর্থাৎ এই ছেলের বাবা হচ্ছেন আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা। এটির কারণেই এই মেয়েটি এই প্রভাবশালী আওয়ামী লীগ নেতার ছেলেকে
বিয়ে করতে চাচ্ছেন না। এখন একবার চিন্তা করে দেখেন তো যে একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ড কতটা ভয়াবহ হলে সেই রাজনৈতিক দলের কর্মকাণ্ডে মানুষ কতটা কষ্ট পেলে, বিরক্ত হলে, নাজেহাল হলে এই ধরনের সিদ্ধান্ত নেয় যে সেই দলের নেতাদের ছেলে মেয়েদেরকে এরা স্বামী হিসাবেই গ্রহণ করতে চাচ্ছে না, তাদের সাথে তারা বিয়ে শাদীর কাজেই জড়াতে চাচ্ছে না। আসলে এটা তো আসলে একটা চিন্তার বিষয়। কাজেই আওয়ামী লীগের ভাইয়েরা, বোনেরা, এখন তো আমি দেখছি আসলেই এটা একটা মহা বিপদ সংকেত যে আপনারা বোনেরা যারা আছেন বিয়ে করতে চাইলে যদি পাত্রপক্ষ দেখে যে আপনার পরিবারের সাথে এই উগ্রতা ও শৃঙ্খলতার সাথে সম্পৃক্ততা আছে, তাহলে আপনাদেরকেও বিয়ে করতেও চাইবে না। আর আওয়ামী লীগের ভাইয়েরাও তো বিয়ে করতে গেলে পাত্রী খুঁজে পাবেন না, কারণ আপনাদেরও একই দশা, আপনাদেরকেও মেয়েরা বয়কট করবে। চলে এসেছি গ্রিন স্ট্রিট, আমার সেই কাঙ্ক্ষিত দোকানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।